আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর সৃষ্টি আসলে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, কতটা অপরূপ সৌন্দর্য, এটা আসলে মানুষ যতদিন না তার দেয়ালে পিঠ থেকে যায় সে বোঝে না আসলে। এই বিড়াল ছানাগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম কত সুন্দর না আল্লাহর সৃষ্টি। শুধু এই বিড়াল ছানা কেন, পৃথিবীর সকল কিছুই আল্লাহর সৃষ্টি। আলহামদুলিল্লাহ, সৃষ্টি সেরা সেই হিসেবে আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তো এইখানে আমি প্রতিদিনের মতোই প্রতিদিনই কাজ করে নিয়েছিলাম। সকাল সকাল কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ঠিক করলাম একটু পান্তা ভাত যেহেতু আছে তার সাথে একটু ভর্তা করে নিই। তো এখানে আমি একটু রসুন আর বেগুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাসায় অন্য কোনো আইটেম ছিল না, এই সবজি ছিল বিধায় আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম। এগুলো সিদ্ধ করে আমি চট জল দিয়ে এগুলো ভর্তা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। তো আপনারা সকালে যাদের কিছু খেতে মনে না চায় তারা কে কখন কী রান্না করেন, কী খাওয়া দাওয়া করেন, আমাকে একটু জানাবেন, হ্যাঁ? তো এখানে আমি একটু রসুন আলাদা করে রেখেছি, রসুন ভর্তাটা যেহেতু অনেকের চুলকানি আছে বেগুনে, তো এই জন্য আর বেশি করলাম না। তো এরপর আমি আবার দুপুরের জন্য একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম। এর মাঝখানে আমি ঘরের অন্যান্য সকল কাজ করেছি, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু, মোছা। আর মাশাআল্লাহ, আমার তো একটা বেবি আছে, বেবিকে আমার তো সারাক্ষণ ওকে আমার সময় দিতে হয়। যেহেতু বেবির যেহেতু আমরা কোনো গ্রামে থাকি না কিংবা ফ্ল্যাট বাসায়, বলতে গেলে বাচ্চাকে তো বাচ্চার মাই সারাক্ষণ দেখতে হয়। তারপর আর বাসায় একটু গতকালের একটু পটল রান্না ছিল, তো সেগুলো দিয়ে আর বেগুন ভাজা দিয়েই শেষ করবো আজকে দুপুরের খানা। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা ভালোই ছিল। এরপর ওয়েদারটা একটু চোখে পড়লো, মাশাআল্লাহ দুপুরের বৃষ্টিটা আলহামদুলিল্লাহ কতই না সুন্দর। আল্লাহর দেয়া প্রকৃতিও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় এগুলো দেখিয়েছেন। তো এই তো এরপরে আমি যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু একটু চা নাস্তার জন্য একটু ভালো আইটেম করে নিই, একটু স্ন্যাক্স করে নিই। তো এখানে আমার ঘরে থেকে যাওয়া কিছু পাকা কলা ছিল, তো পাকা কলা দিয়ে কী করলাম, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে কেন, আর অনেকেই দেখা যায় এই ধরনের কলাগুলো খেতে চায় না। তো আমি কী করলাম, এই কলাগুলোকে দিয়ে একটু বড়া বানিয়ে নিলাম, কলার বড়া যেটাকে বলে, অনেকে তেলের পিঠাও বলে। তো আপনারা চাইলেও কিন্তু ঘরে থেকে যাওয়া এরকম একটু কলা যেগুলো একটু মানে নষ্ট হয়ে দিকে আসে, সেগুলো নষ্টটা একটু ফেলে দিয়ে ভালো অংশটুকু নিয়ে এভাবে কলার বড়া বানিয়ে ফেলতে পারেন। বেশি কিছু লাগে না, আটা ময়দা যেটাই দেন সেটা দিয়ে হবে, নাহলে চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর চিনি তো মাস্ট লাগবেই অবশ্যই, যে যার স্বাদ মতো। আর আমি একটু সামান্য পরিমাণে এলাচি গুঁড়ো দিয়েছি, জাস্ট একটু গন্ধটা ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য। আর লাল লাল করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সকলেরই খুব পছন্দ হয়েছে। বৃষ্টির সময় এমন স্ন্যাক্সগুলো আসলে অনেক ভালো লাগে খেতে। তো আমি ঝটপট করে সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার বাবুটাও এই বড়াটাকে অনেক পছন্দ করেছে। আমি তো ভাবছিলাম ও খাবে না, কিন্তু মাশাআল্লাহ ও অনেক পছন্দ করেছে, খেয়েছে। তো এরপর বাবুকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, যেহেতু বাবুর প্রতিদিন একটু না একটু মানে বাহির থেকে হেঁটে আসতে হয়। যদিও সে মানে আমার বাসার বাহিরে সে প্রায়ই থাকে, মানে আমার ফ্ল্যাটের বাহিরে সে সবসময় থাকে, কিন্তু ওনাকে মানে বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় প্রতিদিন। তো কী করব, তার বাবা তো বাইরে, আমাকেই সে কাজটা করতে হয়। তো ঘুরে টুরে নিয়ে এসে তো ভাবলাম আজকে সন্ধ্যার জন্য একটু চটপটা কিছু খাওয়া যাক। তো তার জন্য আমি কী করলাম, একটু চটপটি তৈরি করলাম ঝটপটভাবেই। খারাপ হয়ে যাচ্ছে, সে সকল থেকে নিজেও রক্ষা পান, ঘরোয়া পদ্ধতিতে খাবার খান, সুস্থ থাকুন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।